আমার ক্লাস 4-এর ছাত্রছাত্রীরা সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো আর ভালো করে নিশ্চয়ই পড়াশুনো করছো। আজকে আমি তোমাদের ইংরেজি উইংসের কিছু বিষয় তোমাদের আমি দেখাবো। উইংসের আমি তোমাদের ক্লাসেও বলেছি এবং করিয়েওছি ক্লাসে, সেটা হচ্ছে উইংস বই থেকে একটা কম্প্রিহেনশন পার্ট থাকবে ল্যাঙ্গুয়েজ পোর্শনে। এটা হাফ ইয়ারলি আর অ্যানুয়াল প্রশ্নপত্রেই থাকবে, মান্থলি টেস্টে কিন্তু এটা দেওয়া হবে না। মানে এরকম ধরনের কম্প্রিহেনশন যেটা প্যাসেজ তুলে দেওয়া হবে বইয়ের থেকে, উইংস বইয়ের থেকে একটা প্যাসেজ ধরো খানিকটা তুলে দেওয়া হলো, সেখান থেকে তোমাদের নানান রকমের প্রশ্ন করা থাকবে, যার উত্তরগুলো ওই প্যাসেজের মধ্যে থেকেই তুমি পেয়ে যাবে। তোমাকে শুধু খুঁজে নিয়ে যথাযথ উত্তরটা তোমাকে লিখতে হবে। এর জন্য কোনো মুখস্থ করার কোনো বিষয় নেই, সমস্ত উত্তর ওই প্যাসেজের মধ্যেই থাকবে, সেইখান থেকে খুঁজে নিয়ে তোমাদেরকে লিখতে হবে। এটা থাকবে হচ্ছে হাফ ইয়ারলি আর অ্যানুয়াল পরীক্ষার প্রশ্নপত্রে। মান্থলি টেস্টে এই ধরনের কোনো কম্প্রিহেনশন দেওয়া হয় না সাধারণত। তো আজকে আমি সেরকমই একটা প্যাসেজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকম ধরনের প্রশ্ন হতে পারে। পৌষ মেলা, এটা দেখো প্রথমে লেখা রয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। Poush Mela is a famous fair and festival in Shantiniketan. It is held in the first week of Poush month. Beautiful handcrafts, earthenwares, handmade jute products, katha sarees are sold there. Colorful jewelries also attracted the visitors. Poush Mela is also a place for performing baul songs. Many people from all parts of India gathered in this traditional and cultural fair every year. এই গেল প্যাসেজটা। এবার দেখো এখান থেকে কি কি কোশ্চেন এসছে। ওয়্যার ইজ পৌষ মেলা সেলিব্রেটেড, যেটা সেলিব্রেট করা হয় শান্তিনিকেতনে, এটাও দেখো লেখা রয়েছে কিন্তু একদম শুরুতেই দেখো পৌষ মেলা ইজ আ ফেমাস ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইন শান্তিনিকেতন। তাহলে এই কোশ্চেনের আনসারটা আমি এখান থেকে পেয়ে যেতে পারি। তারপর দেখো রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। ট্রু ফলস লিখতে হবে। বাউল সং ইজ পপুলার ইন পৌষ মেলা, কালারফুল জুয়েলারি ইজ অ্যান অ্যাট্রাকশন অফ পৌষ মেলা। কোনটা ট্রু কোনটা ফলস সেটাও আমি এই প্যাসেজের মধ্যে থেকেই খুঁজে পেয়ে যাচ্ছি। তারপর দেখো বলেছে যে হোয়াট আর দ্য অ্যান্টোনিমস অফ ফার্স্ট অ্যান্ড মেনি। এই ফার্স্ট আর মেনি শব্দ দুটো এখানে রয়েছে প্যাসেজে, যার অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ, অপোজিট তোমাদেরকে লিখতে হবে। ফার্স্টের অপোজিট লিখতে হবে আর আরেকটা দেওয়া হয়েছে মেনির অপোজিট তোমাদের লিখতে হবে। আরেকটা দেখো রয়েছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, তাহলে পৌষ মেলা ইজ আ ফেমাস বলে খানিকটা ড্যাশ দেওয়া রয়েছে, এখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। আমি চলো দেখি। পৌষ মেলা ইজ আ ফেমাস ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল ইন শান্তিনিকেতন, এই পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো রয়েছে পৌষ মেলা ইজ আ ফেমাস, এটা তো বললাম। মেনি পিপল ফ্রম অল পার্টস অফ ইন্ডিয়া গ্যাদার্ড ইন দিস অবধি লেখা রয়েছে, বাকিটা তোমাকে লিখতে হবে। চলো তাহলে আমরা দেখি। মেনি পিপল, এই যে এখান থেকে দেখো লেখা রয়েছে মেনি পিপল ফ্রম অল পার্টস অফ ইন্ডিয়া, এই অবধি লেখা রয়েছে, তোমাকে লিখতে হবে গ্যাদার্ড ইন দিস ট্র্যাডিশনাল অ্যান্ড কালচারাল ফেয়ার এভরি ইয়ার, এই পর্যন্ত তোমাকে লিখতে হবে। তাহলে এটাও দেখো প্যাসেজের মধ্যে থেকেই দেখে দেখে আমরা লিখে নিতে পারবো, যেখানে কোনো বানান ভুলেরও সম্ভাবনা থাকবে না, যদি তোমরা একটু খেয়াল করে লেখো। এরকম ধরনের একটা প্যাসেজ তুলে দেওয়া হবে, খানিকটা প্যারাগ্রাফ তুলে দেওয়া হবে উইংস বইয়ের মধ্যে থেকে, বইয়ের বাইরে থেকে কিচ্ছু না, তোমাদের সিলেবাসের ভেতর থেকেই। তার সেখানে নানা রকম প্রশ্ন করা হবে, যে প্রশ্নগুলোর উত্তর তোমরা এই প্যারাগ্রাফটা থেকে খুঁজে নিয়ে লিখতে পারবে।